নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি তালের ক্ষীর। তোমরা সবাই তালের ক্ষীর বানাতে জানো, কিন্তু আমি কিভাবে তালের ক্ষীরটা বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো সবার প্রথমে তালের ক্ষীরটা বানানোর জন্য তালটা আমি ছুলে নেব। আর ছুলে নেওয়ার পর আমি তাল থেকে রস বের করে নেব। তোমরা যখন বাজার থেকে তাল কিনবে তখন কিন্তু এরকম কালো তালই কিনবে, লাল তাল কিনবে না, কারণ লাল তাল কিন্তু তিতো হয় আর কালো তাল মিষ্টি হয়। তো তালটা আমার ছাড়ানো হয়ে গেছে। এরপরে আমি আটিগুলো বার করে নেব, আর আটিগুলো একটু জল দিয়ে চটকে চটকে নেব, আর তারপর আমি তাল থেকে রস বের করে নেব। আমি একটা সাজির সাহায্যে রসটা বার করে নেব। তোমরা চাইলে ছিদ্রযুক্ত থালা বা ঝুড়ির সাহায্যেও রস বার করে নিতে পারো। যেহেতু তালের ক্ষীরটা আমি গোপালের ভোগের জন্য বানাচ্ছি, তাই আমি সব নিরামিষ বাসন ব্যবহার করছি। তো তাল থেকে রসটা আমার বার করা হয়ে গেছে। এতটা রস আমার লাগবে না, আমার 1 কাপ মতন রস হলেই হবে। রসটা জাল করার জন্য আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে 1 কাপ তালের রস নিয়ে নিয়েছি। তালের রসটা 5 মিনিট জাল দেওয়ার পরে আমি দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়াটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু দিলে টেস্টটা খুব ভালো আসে। নারকেল কোড়াটা দেওয়ার পরে আমি আরও 5 মিনিট জাল দিয়ে নেব। আর জাল দেওয়ার সময় কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। এখানে আমি 100 গ্রাম চিনি দিয়ে দেব। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবে। চিনিটা দেওয়ার পরে চিনি থেকে জল বেরিয়ে আসবে। যতক্ষণ না জলটা শুকায় ততক্ষণ আমার এটা নাড়তে হবে। চিনিটা দেওয়ার পরে আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। তারপরে আমি দিয়ে দেব আগে থেকে গাঢ় করে জাল করে রাখা দুধ। দুধটা দেওয়ার পরে আমার 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। আর দুধটা দেওয়ার পরে আমি দিয়ে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের তালের ক্ষীর। এরপর গার্নিশের জন্য আমি কাজু বাদাম, পেস্তা বাদাম আর আমন্ড বাদাম কুচি করে দিয়ে দিয়েছি। তালের ক্ষীরটা বানানোর জন্য কিন্তু একদম বেশি সময় লাগে না, 20 থেকে 25 মিনিটের মধ্যেই তালের ক্ষীরটা রেডি হয়ে যায়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবে, আর ট্রাই করার পরে আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়ব সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।